ভাইয়া আপনি তো সিএনজি চালক, জি কি বলবেন আসলে এই যে বেশটা সুমনের উপর যে হুমকি, তার মৃত্যু নিয়ে একটা যে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে? আসলে আপনি যে কথাগুলা বলছেন আপনাকে ধন্যবাদ জানাই। আসলে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই আমাদের এমপি সাহেব, তারে অনেক ধন্যবাদ। তারে আমরা পাওয়ার জন্য অত্যন্ত গৌরবের সনে কোয়া যায়, সে আমাদের মানবতার ফেরিওরা, তারে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা তারে পাশে পাইয়া। আসলে যারা তারে হুমকি দিছে আসলে তারা কি বলবো, তারা মানুষের পর্যায়ে পড়ে না, আসলে তারা মানুষ না আসলে। আর যে বালা কাজ করে তার জন্য শত্রুতা হই। আসলে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা লক্ষ জনতা তার পাশে আছি, তার পাশে হইয়া কাজ করব। তার উপরে যেন কোনো আঘাত হয় আমরা প্রতিরোধ করব, দরকার হইলে আমরা জীবন দেওয়া হইলেও তারে আমরা বাঁচাইব, তার জন্য আমরা শহীদ হইতেও রাজি আছি। আসলে যে মানুষটার আমরা পাইছি, এই যে এই জিলটা দেখতেছেন আপনি, এটা অনেক ময়লা আছিল, এখন অসংখ্য বাতাস, অসংখ্য পরিবেশ সুন্দর হয়েছে, অনেক সুন্দর করছে। আসলে এই গোটা 15-20 বছরের ভিতরে এরকম সোনারগাঁয়ে এরকম কোনো পরিবেশই আইছে না, এত সুন্দর যে একটা পরিবেশ আমরা পাইছি না। তারে পাশে পেয়ে আমরা এত সুন্দর একটা পরিবেশ পাইছি, তারে অসংখ্য ধন্যবাদ জানাই। আর তারে আমরা পাশে পাইয়া, এই যে আজকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, জি মানে আগে খুব সুন্দরভাবে চলে আসতেন, জি এখন যে আসতে পারতেছে না, আজকে শুক্রবার আসে নাই, প্রতি সপ্তাহে কিন্তু আসে আপনাদের সাথে দেখা করে। জি জি এই যে আজকে আসতে পারতেছে না, এটা নিয়ে কি বলবেন? আসলে অনেক কষ্টের বিষয়, যে বিষয়টা আপনি বললেন যে আজকে আসে, সে প্রতি বৃহস্পতিবারের রাতে বাড়িতে আসে, প্রত্যেকদিন আমাদের সাথে দেখা করে, আসলে আমাদের সাথে মিলে বল খেলে, আমাদের পাশে থাকে, আমাদের অনেক কিছু আশ্বাস দেয়, তোমরা থাকো, তোমরা যে কোনো সমস্যা হইলে আমার পাশে পাইবাই। আসলে আজকে যে বিষয়টা লইয়া এই তারে হুমকি দেওয়া হয়েছে, আসলে এই বিষয়টা আমরা সবাই নিন্দা জানাই। আসলে যারা হুমকি দিছে আমরা প্রশাসনে কইমু অতি শীঘ্রই তারে আইনের আওতায় আনার জন্য, আইনের শাস্তি দেওয়ার জন্য, আর সে যেন তারে নিরাপত্তা দেওয়ার জন্য সে যেন আমাদের পাশে আসে, প্রতি বৃহস্পতিবারে বাড়িতে আসে, সে আমাদের পাশে থাকে। আর আমরা তারে যতটুকু ভালোবাসি, আশা করি আমাদের তৈয়া তারে কিছু করতে পারতো না, আমরা সব সময় তার পাশে আছি। আপনারা সিএনজি চালক? জি, আমরা সিএনজি চালাই। সে আমাদের একটা স্ট্যান্ড কইরা দিছে, আমাদের 5-6 লাখ টাকা খরচ করে আমরা একটা স্ট্যান্ড কইরা দিছে। আমাদের সিএনজি তো আর জায়গা আছিল না, রানীগাঁও স্ট্যান্ড একটা স্ট্যান্ড করে দিছে, তারে অসংখ্য ধন্যবাদ জানাই। একটা ডাক বাংলা দিছে, দুইটা স্ট্যান্ড কইরা দিছে, আবার একটা স্ট্যান্ডের জন্য 2 লক্ষ টাকা দিছে, তারে অসংখ্য ধন্যবাদ জানাই সে আমাদের এত কিছু দেওয়ার জন্য। আর কেউ আমাদের এইরকম কিচ্ছু দিছে না, কোনো এমপি করছে না, তা একমাত্র ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইই আমাদের এই কাজগুলো কইরা দিছে, আমাদের এমপি মহোদয়, সেরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। মানে বাংলাদেশে কোনো এমপি আসলে সিএনজি চালকদের উপর এত নজর দেয় না কখনো? না, কোনো সময় দিছে না। আসলে সে তো ভাই আমাদের মানবতা ফেরিওয়ালা, কারণ সে আমাদের শ্রমিক, সে এমপি না, সে আমাদের ভাই, আমাদের গর্ব, সে আমাদের এলাকার গর্ব। এইভাবে করছে না, তাই ঠিক আছে। তাই ব্যারিস্টার সুমন ভাই, সাইদুল হক সুমন ভাই এমপি হওয়ার পরে আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে, কারণ আমাদের স্বপ্ন ছিল না যে সোনারগাঁ 2টা স্ট্যান্ড হবে, ফুটপাড়ের স্ট্যান্ড 2টা হবে, রানীগাঁও স্ট্যান্ড একটা, বাসুলা স্ট্যান্ড একটা, দুইটা স্ট্যান্ড দিছে। একটা স্ট্যান্ড করার জন্য আসামপাড়া স্ট্যান্ডে 2 লক্ষ টাকা দিছে। তাই এই লোকটাকে নিয়ে এত, মানে তার বিরুদ্ধে এত শত্রু, কি বলবেন আপনারা সিএনজি চালকরা? ভাই আমরা শত্রু, যে লোকটা হুমকি দিচ্ছে তারা পাইলে তো আমরা চাটিং করে দেবো। এর চাটিং করার কথা ছিল, আমরা তারা চাটিং করবো ইনশাল্লাহ, যদি বাচ্চা থাকে, তারা যদি সামনে পাই তারা চাটিং করে দেবো। আমরা শ্রমিকরা
শ্রমিকদের এই বাংলাদেশে আমি প্রথম দেখলাম তিনি সব সিএনজি চালকদের নিয়ে একটা বড় হ্যাঁ সমাবেশ করছেন। সমাবেশ করছে। আশা করি বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা কোথাও হয়নি। আশা করি সামনে আরো 2টা মাস পরে একটা সমাবেশ করার উদ্দেশ্য আছে। ধন্যবাদ। বলেন। আসলে যে বিষয়গুলা আসলে আমাদের এমপি সাহেব অত্যন্ত মাটির মানুষ, সে আমাদের জন্য অনেক কাজ করে। তারে আমরা আপনার মাধ্যমে অনুরোধ করবো সে যেন আমাদের উপরে দৃষ্টি দেয়, আমাদের সুখে দুঃখে পাশে থাকে, আমাদের ওইয়া কাজ করে, আমাদের যে সমস্যাগুলো আছে সে যেন আমাদের সমস্যাগুলা দেখে আমাদের সমস্যাগুলা সমাধান করে দেয়া আমাদের পাশে থাকে। বলেন ভাইয়া, না ভাই ও না আমি গলা বলো না ভাই বলেন। আর কি কথা বলবো? ওই কাকা আমার যে মিটিংটা হইছে এই মিটিং আসসালামু আলাইকুম। করছে না। আমি আর কি বলবো, আমার ভাই ওরা তো বলছে ওই বেশটা সুমনের মতো মানুষ, তো ওইটা আমার কথা না, শুধু সারা বাংলাদেশে সারা পৃথিবীর এমনও আছে বেশটার যে সময় তার নির্বাচন ছিল, আমার ভাই বিদেশে আছে, আপনার ভাই বিদেশে আছে, ভাতিজা আছে, কইছে ওনার একটা ভোট দেন। এই ধরনের সহযোগিতা সিলেটের বন্যার সময় এগুলো তো আমার মুখের কথা না, খালি সারা দেশের মানুষ জানে। আর আমাদের সিএনজির জন্য যা করছে, উনি 2টা স্ট্যান্ড করছে এবং মোরাগাঙ্গের যে পরিষ্কার করছে, এগুলো তো বলার মতন না। এখানে কারণে গেছে না গন্ধে, এটা আমার কথা না, সবার কথা, আপনিও জানেন। এগুলা কি কইমু, এখন ওনার উপরে যে একটা হুমকি আসছে, এগুলা আমরা প্রধানমন্ত্রীর কাছে আমিও অনুরোধ জানাই। আমরা শ্রমিক হিসাবে সারা দেশের মানুষে তো জানাইছই, উনি যেন দৃষ্টি দেয়, ভালো দৃষ্টি, ওনার যেন একটা যেভাবে ওনারে ঠিকায় রাখন যায়, বাসায় রাখন যায় প্রধানমন্ত্রী, এটা আমরা অনুরোধ। আমরা কিতা কইমু, আমরা তো আর কিছু শ্রমিকের পক্ষ থেকে আমরা সোনারঘাটের মধ্যে উনি আমরা এমপি ডাকতে দেয় না, উনি আমরা স্টার ডাকবো আমার এমপি কেন ডাকবো আমার এই ধরনের। আমরা হঠাৎ করে তাহলে খাড়া করতে পারি, দাঁড়ান গাড়ির সামনে, আমরা এইভাবে খাড়া করতে পারি, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই, কিছু বলে নাই। সে তো আমরা নিজের রক্তের মতো মনে করে, আমরা নিজের ভাইয়ের মতো মনে করে, ভাতিজার মতো মনে করে, এইভাবে আমরা তার লাগে দোয়া করি ইনশাল্লাহ সে যেন আল্লাহ তার দীর্ঘ আল্লাহ যেন দীর্ঘজীবী করে, ওনার জন্য হায়াতের মাঝে আল্লাহ বরকত দেয়, আমরা দোয়া করি। আর কোনো ধরনের মিটিং আমরা করছে না, সে আমরা সবসময় মিলেমিশে চলে, এই আমরা কথা, আমরা দোয়া করি ওনার জন্য। জি আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। দর্শক শ্রোতা, কথা বলছিলাম সিএনজি চালকদের সাথে। 3টি স্ট্যান্ড করে দিয়েছেন বেশটা সাইদুল হক সুমন, নিজের অর্থ দিয়ে, নিজে পরিষ্কার করে, সবকিছু নিজ দায়িত্ব নিয়ে কিন্তু তিনি এই যে শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন। দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।